তুমি কে ভাই? বলে আমি হিন্দু। তোমার ধর্মের নাম কি? বলে হিন্দু। তোমার দলিলের নাম কি? তা বলে রামায়ণ। তোমার রামায়ণ খুলে দেখাও কোন জায়গায় হিন্দু লেখা আছে। রামায়ণ খুললে পাবে রঘুপতি রাগ রাজা রাম, পতিত পাবন সীতারাম, দশরথ অযোধ্যা রাজা কইকেয়ী বয়, কৌশল্যা সুমিত্রা সুজনাথ বয়, রাবণ রাজা বসুমতী বয়, সুপর্ণকা ধারায় সতীত হরণ, রাজা ন ভরত লক্ষণ বয়, রঘুপতি রাগ রাজা রাম। জিজ্ঞেস করিলাম তোমার ধর্মের নাম কি? কে রাজা হয়েছে, কে বাদশা হয়েছে, কে বনে গেছে, কার বউ চুরি হয়ে গেছে, কে নে পালিয়ে গেছে আমার জানার প্রয়োজন নাই। জমি কিনবো, জমির দলিল দেখবো, জমি কিনবো ডাকখতিয়ান দেখবো, জমি কিনবো পর্চা নম্বর দেখবো, জমি কিনবো রেকর্ড দেখবো। যার রেকর্ড নাই সে জমি বাতিল হয়ে যাবে, যার দলিল নাই সে জমি টিকবে না। সামান্য 2 কাঠা জমির জন্য যদি দলিলের প্রয়োজন হয়, আপনি ধর্ম মানবেন, ধর্মের কি দলিল দেবেন না? সুবহানাল্লাহ বলুন। অসুবিধা হচ্ছে? আপনারা একটু আগে আগে বসুন। নদীর কুল ভাঙে, ও নদীর কুল গাড়ে, নদীর কুল ভাঙে ও কুল গাড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির রাতের বেলা। তোমার নাম কি? বলে আমার নাম হলো বাইবেল। তো তোমার বাইবেল, তোমার ধর্মের নাম কি? বললো খ্রিস্টান বা খ্রিস্টান। তোমার বাইবেল খোলো, সেই বাইবেল খুলে দলিল দেখাও কোন জায়গায় খ্রিস্টান লেখা আছে। বাইবেলের পাতা খুললে বাইবেলে পাওয়া যাবে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। আচ্ছা, প্রশ্নের সঙ্গে জবাব মিলেছে? জিজ্ঞেস করেছি তোমার বাবার নাম নয়, জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম কি? তো বলছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহর মা বাপ কেউ আছে? আল্লাহ কারোর মা বাপ? কোরআনে আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, अल्लाह का ना कोई माँ बाप है।